নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা পেজ থেকে। আর আজকের শর্টস ভিডিওতে রয়েছে একটা বোম্বে কাটিং ব্লাউজ, আর সেই সাথে থাকবে আজকের এই ব্লাউজটার ওপর ছোট ছোট কিছু টিপস। তাহলে শুরু করি। আফটার কাটিং দ্য ব্লাউজ পিস, লাইলিং জয়েন করার প্রসেসটা অনেকের অনেক রকম হয়। এটা আমি আমার আগের অনেক ভিডিওতে জানিয়েছি যে কটন ছাড়া যে কোনো ধরনের ব্লাউজের পিস, বেশিরভাগ ক্ষেত্রে কটন ছাড়া যে কোনো ধরনের ব্লাউজের পিস মানেই হলো সিল্ক হবেই, আর সিল্ক মানেই হলো লাইলিং অ্যাটাচ করতেই হবে। আর যখন আমরা কোনো ব্লাউজের পিস বা কোনো ড্রেসের ক্ষেত্রে লাইলিং ইউজ করি, তখন কিন্তু লাইলিংটা আমাদের মেন ফেব্রিক হয়ে যায়, মানে ওইটার মাপই আসল মাপ। সেই জন্য আমরা লাইলিংটাকে আগে কাট করি, আর লাইলিং অনুযায়ী আমরা ফেব্রিকটাকে কাট করি। এখানেও শুরুতে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতেই পারবে যে লাইলিং এর থেকে যে ফ্যাব্রিকটা আছে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে কেটেছিলাম। এটা একদম বেসিক লেভেলের কাটিং প্রসেস, মানে এই প্রসেসটা ফলো করলে কাপড় কোনো মতেই নষ্ট হতে পারেই না। এরপর তোমরা অ্যাডভান্স লেভেলে চলে গেলে, মানে মিনিমাম 20-30টা ব্লাউজ করে নিলে, তারপর আর আমি তোমাদেরকে কাটিং প্রসেস বলবো না, তোমরা নিজেদের কাটিং প্রসেস নিজেরাই তৈরি করে নেবে। খুব সিম্পলের উপর একটা বম্বে কাটিং ব্লাউজ, রাউন্ড নেক, সুইট এন্ড সিম্পল একটা ব্যাক ডোরি, আর সাথে গ্লাস হাতা। এই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো? জানি যে হিউজ এন্ড হেভি ডিজাইন করা ব্লাউজের সামনে সিম্পল ব্লাউজ অনেক সময় চোখেই ধরে না, কিন্তু ভেবে দেখবে সিম্পল জিনিসটাই কিন্তু বাস্তবে বেশি সুন্দর হয়।